হাই আরমান। ও হাই, প্লিজ কাম। কালকে কোথায় চলে গেছিলে এইভাবে না বলে? আরে কিছু না, ও আমার মা আছে না, আমাকে অনেক পরেশান করে। কালকে এমনি আমাকে বলছিল মা আর বাবা স্টেশনে দাঁড়িয়ে আছে, তুই বলেছিলি তুই আসবি নিতে, কিন্তু এলি না। আমি দৌড়ে দৌড়ে স্টেশন গেলাম, ওখান থেকে মাকে ফোন করলাম তো বলছে ইয়ার কি মারছিল, তুই বাড়ি ঘুরে যা। তোমার মা খুব ভালো। তোমার মাও তো অনেক ভালো হবে। অ্যাকচুয়ালি আমার মা নেই। ওহ সরি। আরে না, ইটস ওকে। আমার মা নেই, আমার বাবা আছে। উনি আমাকে মা আর বাবার ভালোবাসা দিয়েছে। আর যখন থেকে আমি এখানে এসেছি না, তোমাকে পেয়েছি, তোমার সঙ্গে থেকেছি, তোমার সঙ্গে থেকে খুব ভালো লাগছে। এখান থেকে যাচ্ছি, তাই ভালো লাগছে না। জীবনটা আবার একা হয়ে যাবে। আমি যদি তোমার জীবনটা ভালো করতে চাই রিয়া। ইউ মিন? আই মিন অ্যাকচুয়ালি রিয়া, আমি তোমাকে কিছু বলার চেষ্টা করছিলাম, কিন্তু আমার মনে হতো তুমি কিছু খারাপ মনে করে ফেলো না। সেই কথাটা আজকে আমি বলেই ফেলি। আই লাভ ইউ রিয়া, আই লাভ ইউ। আই লাভ ইউ টু আরমান। চলো এরপরে ফাইনালি এই অ্যাকাউন্টের কাজ তো পুরো হলো। বাবা অনেক রিল্যাক্স ফিল করবে, কি ওনার ছেলে পুরো কাজ করে দিয়েছে। আরে বাবার ফোন। হাই বাবা। হ্যাঁ, ওই পেপার আমি সাবমিট করে দিয়েছি। এরপর আর তুমি টেনশন নিও না, আর কমপ্লিটলি রেস্ট করো। বাবা, তোমার ছেলে তোমাকে কমপ্লিটলি রেস্ট দিতে চাই, কেননা পুরো ওয়ার্ক আমি সামলে নেব। হ্যাঁ ওকে বাবা, বাই। কখনো কখনো লাইফ কত ইজি হয়ে যায় না। এরপর বাড়ি যেয়ে নিয়ে আমি বাবার বিজনেস সামলাবো। ওর পর আমার মা বাবার সাথে রিয়ান নিয়ে কথা ওঠাবো। ওর পরে আমাদের বিয়ে। কি করব? আরমানকে কি সবকিছু সত্যি বলে দেবো, নাকি চুপ থাকবো? কিছুই তো বুঝতে পারছি না, কিন্তু কিছু একটা করতে হবে তাড়াতাড়ি। আরমানকে সবকিছু সত্যি বলতেই হবে। হ্যালো। হ্যাঁ। কি হলো, শরীর ঠিক নেই? না, আই এম ফাইন। যখন থেকে তুমি এসছো চুপ করে বসে আছো। না, এমনি, ডোন্ট ওয়ারি। কিছু প্রবলেম আছে তো বলো। না, কখনো কখনো মায়ের কথা মনে পড়ে যায়, তাই আপসেট হয়ে যাই। অনেক চেষ্টা করার পরেও নিজের মনের কথা আমি তোমাকে বলতে পারছি না আরমান। আমার প্রবলেমটা কি তুমি যদি একটু বুঝতে আরমান। ওকে, আমি আসছি। আমাকে চিত্রা ম্যামের কাছে যেতে হবে, কিছু জিনিস কালেক্ট করতে হবে। ঠিক আছে? ছেড়ে দেবো? নো থ্যাঙ্কস। ওকে ওকে, বাই। রিয়ার বাড়িতে তালা লাগানো আছে, আর ওর ফোনও বন্ধ আছে। কোথায় যেতে পারে ও? রিয়াকে যদি আমাকে ছেড়েই যাওয়ার ছিল, ও আমার কাছেই কেন এলো? ও আমার ভালোবাসার সাথে খেলা করছিল? না না, হ্যাঁ মা। মা কতবার বলেছি আমি তো না। ঠিক আছে, কিন্তু আমার এক শর্ত আছে। আমার যদি মেয়ে পছন্দ না হয় না, তাহলে নেক্সট 5 থেকে 6 বছর তুমি আমাকে বিয়ের জন্য কিচ্ছু বলবে না। ঠিক আছে তো? তাহলে বলো, যাওয়ার আছে পুনে? ওকে।
ও তুমি আসো। রিয়া? রিয়া? না, আমি তো প্রিয়া। বাইরে কেন দাঁড়িয়ে আছেন? আসুন না, বসুন ভেতরে। আমি আপনার জন্য জল নিয়ে আসছি, ওকে? এ রিয়েলি রিয়া নয়, না মিথ্যে কথা বলছে? কিন্তু এ যদি রিয়া হয় তাহলে আমাকে দেখে শকড কেন হলো না? ইয়া রিয়েলি জাস্ট ওর প্রতিবিম্ব হচ্ছে। এই নিন। আপনি একটু চিন্তায় লাগছেন। কি হলো? আপনি আমায় দেখে রিয়া কেন বললেন? অ্যাকচুয়ালি আপনার মুখখানা আমার গার্লফ্রেন্ডের মতন দেখতে। এই দেখুন। ও মাই গড, শুধু আমাদের মুখ একরকম নয়, আমরা দুজনে তো একই লাগছি। হ্যাঁ হ্যাঁ, এখন কোথায় আছে? আই ডোন্ট নো। হোয়াট, ইউ ডোন্ট নো? ও আমাকে না বলেই চলে গেল, আমার থেকে দূরে। আপনি ওকে খোঁজার চেষ্টা করেননি? কি করে খুঁজতাম? ওর মোবাইল বন্ধ ছিল আর আমি ওর নিয়ে কিছুই জানি না। আপনি ওকে এখনো ভুলতে পারেননি? ইয়েস। এরপরেও আপনি আমাকে বিয়ে করতে চান? জাস্ট মিনিট, আমি আপনার সাথে বিয়ে করতে আসিনি। মা তোমাকে দেখতে বলেছিল আর আমি ওনার কথা কাটতে পারি না, তবেই আমি তোমাকে দেখতে এলাম। এরপর আমি তোমাকে সবকিছু বলে দিলাম, এরপর আমি যাই। আপনি যাচ্ছেন? হ্যাঁ। আপনি তো কিছুদিন থাকার জন্যই এসেছিলেন এখানে। আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম, তখন আমি জানতাম না কি আমার দেখা আপনার সাথে হয়ে যাবে। আমি ভাবলাম যার সাথে দেখা করতে যাচ্ছি ওকে বোঝাতে 3-4 দিন লাগবে আমার কথাগুলো, আর মকা দেখে সবকিছু বলে ফেলবো। কিন্তু মকাটা এত জলদি চলে আসবে এটা জানতাম না। এনিওয়ে, তাহলে এখন আমি চলি। জাস্ট আ মিনিট মিস্টার আরমান, যেটা আপনি ডিসিশন নিয়েছেন সেটাই থাকবে, কিন্তু আমার একটা রিকোয়েস্ট আছে। আপনি যখন এসেই পড়েছেন কিছুদিন থেকে যান না। আজকে আমার একটা কাজিন সিস্টার আসছে, ও খুব ভালো। আপনি কিছুদিন থেকে যান না প্লিজ, থেকে যান না প্লিজ। ঠিক আছে তাহলে। বাই দ্য ওয়ে, আপনি আপনার নিয়ে কিছু বললেন না। আপনি কে? আর আমার মাকে আপনি এমন কি জাদু করে দিলেন কি উনি আজ আপনাকে নিজের বউ বানানোর ডিসিশন নিয়ে নিয়েছে? থাক না আরমান, কি করবে সব জেনে? বিয়ে করলে তোমায় বলতাম। এটা টার্ম অ্যান্ড কন্ডিশন? আমি তোমাকে কোনো বিমা পলিসি বিক্রি করছি নাকি? আপনাকে ভয় পাওয়াবো তারপর আপনার কি বিমা করব? ঘা হয়েছে, ব্যথা তো হবেই। বিয়ে হলে আপনি একটু বুঝতেন। ওকে, ঘুমিয়ে পড়ুন, অনেক রাত হলো। হ্যাঁ চলুন, আপনি চলুন, আমি আসছি। ওকে, Good night. গুড নাইট। রিয়া, আমি তোমাকে কিছু বলতে চাইছিলাম। আই লাভ ইউ। কি চলছে? বাস চলছে। কি ব্যাপার? গুড মর্নিং। গুড মর্নিং। ও আরমান, হুম। ভালোই হলো তুমি এসে গেছো। এই যে, এই হলো আমার কাজিন সিস্টার। হাই। আচ্ছা, আপনি এনার নিয়েই বলছিলেন কালকে? আমার তো এমনি কথা, আমি যেখানে যাই না আমার আগে আমার সব খবর ওখানে গিয়ে পৌঁছে যায়। কখনো কখনো পৌঁছাতে লেট হয়ে যায় না তো ম্যাডাম? তুমি আমাকে লেকপুল করছো? না না। আচ্ছা আরমান, তুমি বলো তোমার এখানে এসে কেমন লেগেছে? ভালোই লাগলো। হুম।
ইউ মিন 50-50, হ্যাঁ? হ্যাঁ। আমি তো যখন থেকে এসে শুধু তোমারই কথা শুনে যাচ্ছি। প্রিয়া অনেক কিছু বলেছে তোমার ব্যাপারে। একটা কথা বলবো? এই প্রিয়াটা না, এইটাই রিয়া। মজাক করছি তো। অনেক নোংরা ছিল। আমার বলার তো এটাই মানে ছিল, যদি রিয়া প্রিয়া একই রকম দেখতে হয় তাহলে রিয়ার জায়গায় প্রিয়া কেন নিতে পারে না? চেহারা মিললেই রিয়া প্রিয়া হতে পারে না। তুইও কি বলতে থাকিস? এইসব বলার কি দরকার ছিল? ওকে, আই এম সরি। ইটস ওকে। এবার ওকে সবকিছু সত্যি সত্যি বলতে হবে। কিন্তু তুই তো বলেছিলিস আঙ্কেল আন্টি আসার পরেই সব কিছু বলবো। ওনাকে তো আসতে 2 দিন বাকি। কালকে ওনাদের সঙ্গে কথা বলে ওকে কালকে সকালে সব কিছু বলে দেবো। আর কিছু উপায়ও তো নেই। এমনিতে ওর মায়ের সঙ্গে আমি ফোনে কথা বলতে শুনেছি, ও এখানে থাকতে চায় না। কালকে যদি ও চলে যায় জীবন আর কোনোদিনও দেখা হবে না। আর মান, একটা কথা বলতে চাই। কি এটাই? কি প্রিয়াই রিয়া? এটাই সত্যি। তোমার আবার এই ড্রামা? চলো মেনে নিচ্ছি কি প্রিয়াই রিয়া হচ্ছে, কিন্তু আমাকে ছেড়ে গেল কেন? ও তোমাকে কোনো ধোকা দেয়নি। যখন ও জানতে পারলো যে তুমি ওর ব্যাপারে ঘরে কথা বলবি, ও খুব খুশি ছিল। তখনই ও জানতে পারলো কি কি ওর বাবা তোমার বাবার কার চালায়। হরিশ আঙ্কাল? মা বাবা হরিশ আঙ্কালকে কোনোদিনও ড্রাইভার মনে করেনি। ওনারা তো ওনাকে বড় ভাইয়ের মতন মনে করে। এটাতে রিয়ার আমাকে ছেড়ে যাওয়ার দরকার কি ছিল? কি দরকার ছিল? দরকার ছিল আরমান, যেটা তুমি কোনোদিন দেখতে পাওনি। তুমি ভাবো যদি আমাদের বিয়ে হয়ে যেত, সবাই কি বলতো? এই পয়সার জন্যে বাপ আর মেয়ে মিলে তোমার ফ্যামিলিকে শেষ করে দিয়েছে। হোয়াট রাবিশ! এসব কি বলছো তুমি? লোকেরা ভাবছে তো ভাবতে দাও না। আমি আর আমার ফ্যামিলি তো এইসব ভাবে না। তোমার কথা ঠিক, কিন্তু তারপরে আমার বাবার কি হতো এইসব ভেবে আমি তোমার থেকে দূরে চলে গেছি। তাহলে প্রিয়া বোনে আমার লাইফে ফিরে আসার কারণ কি? বাবার শরীর হঠাৎ করে খারাপ হয়ে গেছিল, ডক্টর ওনাকে রেস্ট করতে বলেছিল। তখন আমি বাবাকে বললাম যেই কাজটা বাবা আঙ্কালের জন্য করে ওটা আমি করব। তারপর রিয়া আঙ্কালের সব কাজ সামলে নিল। আর যখন তোমার মা জানতে পারলো, তাহলে ওনারা রিয়াকে নিজের বউ বানাবার ডিসিশন নিয়েছে, রাইট? অ্যাবসলিউটলি রাইট। তখন আমাকে ডাকা গেল, তারপর এই সব প্ল্যান আমার। আর মান, যাই হোক আমি তোমার অপরাধী। আমি যা ভুল করেছি তার জন্য সরি বাটটা খুবই ছোট। তাহলে চলি, যা কিছু হয়েছে ওইসব ভুলে ফেলি আর নতুন থেকে একটা শুরুয়াত করি। সত্যি তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো আরমান? হ্যাঁ রিয়া।